করের ক্ষেত্রে একটা জায়গা বলেছেন নিঃসন্দেহে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি ছোটোখাটো কর ফাঁকির জায়গা থাকে সেক্ষেত্রে জেলের প্রভিশনটাকে কমিয়ে জরিমানার জায়গায় আনার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন। আমি খুব দ্রুত এখান থেকে অনির্বাণদা, তাতে কি কর ফাঁকির যে প্রবণতা সেখানে লাগাম টানা যাবে? দেখুন, এই কর ফাঁকির প্রবণতা যেটা, সেটা ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি ভারতবর্ষে ছিল, কিন্তু সেটাকে কমানোর জন্য মানুষকে জেলে ভরে লাভ নেই। মানুষকে তাকে কাউন্সেলিং করতে হবে এবং তার প্রপার সিস্টেম একটা ভারতবর্ষে আনা হয়েছে। এখন দেখবেন সব কিছু ট্রানজ্যাকশানস সরকারের ঘরে কিন্তু লিপিবদ্ধ হয়। আপনি ঘরে বসে কি ট্রানজ্যাকশান করছেন সেটাও সরকারের কাছে খবর আছে। তো সরকারের আয়কর রিটার্নের পরিমাণ বেড়েছে, মানে নাম্বার অফ ইনকাম ট্যাক্স রিটার্নস, সেটা একটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এবং সরকারের কাছে সেই সিস্টেমটা আছে যে সরকার মানুষকে বিশ্বাস করা শুরু করেছে, এবং মানুষ যদি তারপরেও কিছু ডেলিবারেটলি কর ফাঁকি দেয় তার জন্য জেল আছে। কিন্তু সাধারণভাবে যদি আপনি কোথাও কমপ্লায়েন্সে ভুল হয় তার জন্য মানুষকে জেলে ভরে লাভ নেই। তাকে তার যে প্রাপ্য কর সরকারের পাওয়া উচিত সেই করটা পাওয়া এবং তার সঙ্গে জরিমানা দিয়ে তাকে ছেড়ে দেওয়াটা, এটা আমি বলবো এটার মধ্যে অন্যায়ের কিছু নেই। কিন্তু আমি বলছি যে আজকে যে রাজনৈতিক আলোচনা হচ্ছে, উত্তাপ আজকে প্রথম থেকেই একটুখানি বেশি আছে। বাংলার জনগণ হিসেবে বাংলার জনগণের প্রত্যাশা ছিল সেখানে রাজনৈতিক একটা জটিলতাও আছে, কারা রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 140 কোটির ভারতবাসীর জন্য যে বাজেটটা দেওয়া হয়েছে সেখানে যদি জনমোহিনী কোনো আমরা প্যাকেজ দেখতাম পশ্চিমবঙ্গের জন্য, তাহলেও কিন্তু এই উত্তাপটা চড়তো। আমি বলছি একেবারে সেই ভোটকে সামনে রেখে যদি বাংলার জন্য কিছু বরাদ্দ থাকে, আলটিমেটলি বঙ্গবাসী হিসাবে আমাদের সুবিধা হতো। আশা করেছিলাম অন্তত 4-5 বার বাংলার নামটা শুনবো বা বিটা শুনবো, সেটাও শুনতে পারিনি। সুতরাং ইলেকশন সামনে, তা তো একটুও কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করতেই থাকছে, আগামী দিনও করবে। এখানে বলা হচ্ছে বাংলার নাম একজন নাকি শুনতে পাননি। এখন তার পড়াশোনা কতদূর কি আমি জানি না। শিলিগুড়িটা বাংলার বলে ওনারা বোধহয় মনে করেন না। শিলিগুড়ির নাম করা হলো, শিলিগুড়িটা পশ্চিম বাংলার মধ্যে নয়। ডানকুনির কথা বলা হলো, ডানকুনিটা পশ্চিম বাংলার মধ্যে নয়। দুর্গাপুরের কথা বলা হলো, দুর্গাপুরটা পশ্চিম বাংলার মধ্যে নয়। এই সমস্ত জ্ঞান নিয়ে যারা এমপি হয়েছে তাদের কথার আমাকে উত্তর দিতে হবে। আমি কোনো উত্তর দিতে রাজি না। আমি শুধু এইটুকু বলি, আপনি যদি আমাকে অন্তত 7-8 মিনিট টাইম দেন, পশ্চিম বাংলার জন্য কি কি করেছেন আমি বলে যাব। ঠিক আছে, আমি বেশ প্রচুর করা হয়েছে, কিন্তু আমি বলছি কৃষ্ণদা, এই অভিযোগটাও এখানে বিমল শঙ্কর নন্দ বিজেপির মুখপাত্র হিসেবে করছেন। সেটা হচ্ছে যদি এখানে ঢালাও প্রকল্প দিয়ে তো লাভ নেই, আলটিমেটলি প্রকল্পটা এক্সিকিউট করতে হবে। রাজ্য সরকারের তরফে না সহযোগিতা পাওয়া যায়। অর্থাৎ সুকান্ত মজুমদার আজকে বলছেন যে জেলায় যে গার্লস হস্টেলের কথা বলা হয়েছে, তিনি একেবারে উইথ কনভিকশন বলতে তার জন্য রাজ্য জমি দেবে না। ফলে প্রকল্প ঘোষণা করলাম, বাস্তবায়ন না হলে তার আলটিমেটলি ফায়দাটা কোথায়? কৃষ্ণদা, দেখো, এই যে হাই স্পিড রেল কানেক্টিভিটিও তোমরা বলছিলে একটু আগে, তোমাদের চ্যানেলেই দেখছিলাম যে বাজেটে হাই স্পিড রেল কানেক্টিভিটি, এটা প্রথম ভারতবর্ষের মানুষ এই বিজেপির মুখে, নরেন্দ্র মোদীর মুখে কবে শুনেছিল মনে আছে? 2013 সালের বিজেপির প্রচারে উনি বলেছিলেন ভারতে বুলেট ট্রেন আনবে, এবং তারপরে বুলেট ট্রেনের একটা ইঞ্জিনও আমাদের দেখানো হয়েছিল, এবং এবিপি আনন্দতেও আমরা সেই ছবি দেখেছিলাম, জাপান থেকে নামানো হচ্ছে বুলেট ট্রেনের ইঞ্জিন, মুখটা ছুঁচলো মতো। আজকে 2014 পর 2026-এ দাঁড়িয়ে আছে, বুলেট ট্রেন চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।